এবার সকাল সকাল বাজার পরিস্থিতির খবর জানবো আমরা। শুরুতেই সবজি বাজারের খবর জানতে চলে যাব বগুড়াতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ। সারিকা, বগুড়ায় সবজির বাজারে এখন কিন্তু অনেকটাই স্বস্তি নেমে এসেছে। আপনি জানেন যে বগুড়ায় প্রায় সব ধরনের সবজি উৎপাদন হয় এবং সেই সবজিগুলো কিন্তু এখন সবগুলো বগুড়ার বাজার সরবরাহ হয়েছে এবং প্রচুর পরিমাণে সরবরাহ হয়েছে। ফলে প্রত্যেকটা সবজির দামই কিন্তু অনেকটাই কমে এসেছে। অর্থাৎ শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সবজি বা সবচেয়ে বেশি যেটা চাহিদা থাকে ফুলকপি এবং বাঁধাকপি, সেগুলোর দাম কিন্তু একেবারে এখন যারা সাধারণ ক্রেতা তাদের নাগালে এসেছে। ফুলকপি বগুড়ার বাজারগুলোতে সর্বোচ্চ ভালো মানের ফুলকপি 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি বড় আকারের বাঁধাকপিগুলো মাত্র 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। যে বেগুনও কয়েকদিন আগে 70-80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই বেগুন কিন্তু আজকে বগুড়ার যে বাজারে আমি আছি, রাজা বাজারে, এটা বগুড়ার সবচেয়ে বড় পাইকারি বাজার, সেখানে মাত্র 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজিগুলোর দামও কমে এসেছে। মূলার দাম কমে এসেছে। মূলা এখন 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতে কিন্তু মূলা একেবারে 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। আমরা যদি দেখি আর যে সমস্ত সবজি আছে সেগুলোর দামও অনেকটা কমে চলে এসেছে। সাধারণ ক্রেতারা বলছেন যে সবজির সরবরাহ বাড়ার ফলে দাম যেহেতু কমেছে, আস্তে আস্তে যখন সবজির সরবরাহ যদি কমে যায় তাহলে কিন্তু সবজির দাম আবারও বৃদ্ধি পাবে। সারিকা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারে পরে এবার চলে যাব ইলিশের বাজারে। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি ভোলার সদর উপজেলার তুলাতুলি মৎস্য অবতরণ কেন্দ্র। আমি সকালেই বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি। বলতে গেলে এক কথায় ইলিশের পরিমাণটা অনেকটাই কম, কিন্তু অন্যান্য প্রজাতির যে সকল মাছ রয়েছে, বিশেষ করে বাটা, পোয়া সহ এই ধরনের বেশ কিছু মাছ, এগুলো মূলত একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু ইলিশের পরিমাণটা তুলনামূলক আমরা কমই দেখছি, কেননা এখন যেই অবস্থা নদীর অনেকটা নাব্য সংকট দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় ডুবোচর জেগে ওঠার কারণে তাতে করে সাগর থেকে নদীতে ইলিশ আসতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। সঙ্গত কারণে অনেকে বলছে যে ইলিশের পরিমাণটা শীতের কারণে কিছুটা কম দেখা যাচ্ছে। তবে তুলনামূলক যা আমরা দেখছি যে ছোট আকৃতির ইলিশ পর্যাপ্ত ঝাটকা ইলিশগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। বড় আকৃতির ইলিশ নেই বললেই চলে। এতে করে আমরা বিশেষজ্ঞ মৎস্য বিভাগ এবং ঊর্ধ্বতন যারাই রয়েছে ইলিশ নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলছে জলবায়ুর কিছুটা বিরূপ প্রভাবও রয়েছে। সেই কারণে নদীর নাব্য সংকট থাকার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে নদীতে বিভিন্ন জায়গায় ডুবোচর জেগে ওঠার কারণে সাগর থেকে ইলিশ আসতে পারছে না। সঙ্গত কারণে কিন্তু ইলিশের পরিমাণটা কমই দেখা যাচ্ছে। জাকির, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা এবং বগুড়া থেকে বাজার পরিস্থিতির খবর জানছিলাম।